সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন বাজে 7:30। সকাল থেকে ভোর থেকে ভোরবেলায় যখন উঠলাম তখনই একদম অন্ধকার করেছিল, তখন বৃষ্টি হয়নি। এই এখনই বৃষ্টিটা এলো, বোঝা যাচ্ছে না এতে ফোনে, কিন্তু খুব জোরেই বৃষ্টিটা পড়ছে, ধোঁয়ার মতন লাগছে। এখন এই রেলিংয়ে এখন ঠিকঠাক আসেনি ছাদটা, ওই জন্য ঠিক বোঝা যাচ্ছে না। গাছগুলো কি সুন্দর লাগছে, সবুজ একদম। গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। আজকে 7:30 থেকে আমি ব্লগ শুরু করে দিলাম। আজকে অনেক সকাল সকালই করে দিয়েছি। চলো, এখন কোনো কাজই হয়নি, কাজ করব। ঝাড়ু পোছা কিছু করা হয়নি, বসেই আছি সকাল থেকে। চাটা খাওয়া হলো, এবার কাজে লাগবো। কাজগুলো তোমাদেরকে শেয়ার করব একটু, ওই জন্যই সকাল থেকে ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো, বৃষ্টির কাজ বৃষ্টি হোক, আমাদের কাজ আমরা করি। চলো। কুকুর এসছে ওপরে উঠে, এদিকে দুটো বিস্কুট দিই, নে খা খা। ভয় লাগে আমার কুকুরকে। এনে বাবু খা, খা, খেয়ে নে, নোংরা করবি না, খা। আমি একটু ঝাঁট দিয়েছি, খেয়ে নাও। বাবা, অমনি করে খেতে হয়? রসি রসি খাও। তুমি খেয়েছ? আর খাবি? দেবো? খাবে কি খাবে না নোংরা করে? খেয়ে নিয়ে দেবো। আর দুটো দিয়ে দিই, খাবে, খিদে পেয়েছে। আর দুটো নিয়েই যাচ্ছি, বিস্কুট দিই। বেচারা এসছে দুয়ারে। নে, আমি ভিতর থেকেই দেবো, আমার ভীষণ ভয় লাগে। তুই নে, তুই ওখানেই বসে থাকবি নাকি? নে খা। কুয়ুম 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 করে কত আওয়াজ। খেয়েছ? খেয়ে নিয়েছ? চলো, তুই খেয়ে নাও। ঠিক আছে, চলো, বাই বাই। করছে, বেরোবে, ওর জন্য একটু ভাত ভেজে তাড়াতাড়ির মধ্যে ওইটাই পেঁয়াজ দিয়ে, আর তো বাকি ভাত আছে, ওই ভাত ভেজে দিয়ে আমারটা পরে করবো, তাদের করে দিই। আমি তো ভাত খাবো না। বাসি ভাত ভাজা খুব সুন্দর হয়, ফ্রিজে থাকলে না ভাত দারুণ ভাজা হয়। সেটা দেবো, আর দেবো না, এর মধ্যে নুন দেবো, নুন দেবো, নুন দিলাম, ব্যাস। বেশি আমার ভাত ভাজা, ও চান করে আসো, পুজো টুজো করে নিয়ে ও খেয়ে নেবো, খেতে দিয়ে দেবো। আমার জল খাবারটা পরে করছি, আমার এখনো
আজকে পানির করবো বললাম তোমাদেরকে। দেখো পানিরটা কাটি, পানিরটা অনেকটা টাইম হয়ে গেছে গো। জল ভরলাম, বাসন ধুলাম, এখনো কটা বাসন পড়ে আছে, ওগুলোও ধুতে হবে। এই দেখো পানিরটা কাটি, কাটি একটু বড় বড় পিস করবো আজকে। আর একটু অন্যরকম করে বানাবো, নিরামিষই বানাবো, পানির রেজালা করব, পেঁয়াজ রসুন দেবো না। এরকম একটু বড় বড় পিস করবো, এরকম এই সাইজে পিস করবো। এই দেখো এতটা বড় বড় পিস করবো। গরম জল করতে বসিয়েছি, গরম হয়েই গেছে। এই জলটা পানিরটা ভেজে করব, কি বলে, এই জলটার মধ্যে ডুবিয়ে রাখবো। এই জলটাই আমি রান্নাতে ইউজ করব। অল্প একটু নুন দিয়ে দিই, ব্যাস এটা রেডি থাকলো। এবার পানিরটা ভাজবো। এটা আমি নুন টুন কিচ্ছু দিইনি, এমনি প্লেনই ভাজবো। আর একসাথে আমি সব দেবো না, একটা একটা করে এই 2-4টে করে ভাজবো, তাহলে ভাজাটা ভালো হবে। আর কড়া করে ভাজবো না। এই কটায় দিলাম। চলো এটা ভাজা হোক। একটু ঘি ইউজ করব। আমি এই রান্নাটা তোমাদেরকে একটু শেয়ার করছি, কেমন করে আমি করি সেটাই দেখাচ্ছি। গ্যাসটাই জ্বালাইনি, গ্যাসটা না জ্বালিয়ে ঘি দিয়ে দিলাম। অল্প একটু জিরে আছে, গোটা দারচিনি আছে, একটা এলাচ আছে। বেশি গরম মশলা দিলাম না, আমার বরটা খেতে চায় না, জানো তো। বেশি গরম মশলা টশলা দিলে না বেশি রিচ খেতে চায় না। এবার এই মশলাটার মধ্যে আছে কাজু, আর অল্প একটু কিশমিশ, আর একটু পোস্ত, আর কাঁচা লঙ্কা, একটু এক টুকরো আদা দিয়ে এই পেস্টটা করে রেখেছি। এবার এটা এর মধ্যে ঢেলে দেবো। আঁচটা কম করে রেখেছি, নালে জ্বলে যাবে মশলাটা। তাহলে এটা কষি। 1 চিমটে হলুদ দেবো, এটাকে একদম 1 ফোঁটা। একটু হলুদ ভাব না থাকলে না, ও এই আমার বরটার জন্যই আরও, নাহলে রেজালা তো তোমার সাদাই হয়, তো ওই জন্যই দিতে হলো। আর একটা জানো কি, আর একটু বিরিয়ানি মশলা দেবো, আর কোনো মশলা দেবো না, অল্প একটু বিরিয়ানি মশলা দেবো। নুনও একটু দিয়ে দিলাম, এ দেখো নুনটাও দিলাম পরিমাণ মতো, আর একটু বিরিয়ানি মশলা দিলাম, ব্যাস। আর কোনো মশলা দেবো না। ব্যাস এটাকে কষতে থাকবো কম আঁচ করে, যতক্ষণ না তেলটা ছাড়ছে ততক্ষণ এই মশলাটা কষবো। তেল ছেড়ে দিয়েছে, এবার ওপরে তেল ওপরে উঠে এসছে। এবারে একটু টক দই ফেটিয়ে রেখেছি, এই টক দইটা দিয়ে দেবো। আর একটু মিষ্টিও দিয়েছি, তোমাদের দেখানো হয়নি। তো একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল এগুলো হয় তো, রেজালা তো জানোই তোমরা। ব্যাস এটা একটুখানি কষিয়ে নিয়ে পানিরগুলো দিয়ে দেবো। পানিরগুলো ভেজানো আছে গরম জলে, এবার ছেঁকে ছেঁকে পানিরগুলো দিয়ে দেবো। এখন জলটা দিচ্ছি না, পানিরটাকে দিয়ে দিই, তারপর জলটা দেবো। আমার কষানো হয়ে গেছে, এবার অল্প একটু জল দেবো, বেশি জল দেবো না। এই যে জলটা নুন জল গরম করা ছিল, এই জলটা একটু অল্প পরিমাণে দেবো, ব্যাস। আর দেবো না। নামাবার আগে একটুখানি ঘি দেবো, আর একটুখানি গরম মশলা দেবো। আজ একটু রিচই খাবো, আর একটুখানি ফ্রাইড রাইসও করবো। কটাই কিশমিশ ওপর থেকে দিয়ে দিলাম, আর অল্প একটু ঘি দেবো, ব্যাস। গ্যাসটা বন্ধ করে দিলাম, আর একটুখানি এই ঘিটুকুনি দিলাম। বল না রে, অল্প পরিমাণে একটু সামান্য গরম মশলা দেব, অল্প, একদম অল্প। এলাকা একদম 1 চিমট এইটুকুনি দিয়ে দিলাম, ব্যাস। চলো হয়ে গেল আমার রান্না। এবার ফ্রাইড রাইসটা করবো। রান্না তো হয়ে গেল, তোমাদের তো দেখালামই, হয়ে গেছে। ভাতটাও রেডি করে রাখলাম, আর দেখো ভাতটা একদম করে রেখেছি। এই দেখো ভাতটা ঢেলে রাখলাম, ঠান্ডা হলে না ফ্রাইড রাইসটা করতে সুবিধা হয়। আর এটার মধ্যে মুগের ডাল বসিয়ে দিয়েছি, মুগের ডাল হচ্ছে। আর পটল ভাজবো, পটলগুলো দেখো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, খাওয়ার আগে ভাজবো, অন্ধকার লাগছে। 4খানা পটল
করে রেখেছি। চলো, এখন আর আমার কোনো কাজ নেই। বাসনও ছিল, বাসনগুলো ধুয়ে নিয়েছি। অনেক কটাই বাসন ছিল, দফায় দফায় বাসন হচ্ছে। একবার জল খাবারের বাসন, একবার চায়ের বাসন, মানে দুটো মানুষের যে কত বাসন হয় কে জানে, জানি না। চলো, আজ রোদ হয়েছিল, ভেবেছিল কাপড়টা কাচবো, তার কাঁচা হলো না। আর এখন আর ইচ্ছা করছে না কাপড় কাচতে। চলো, আবার কাল কাচবো। কাল যদি রোদ হয় কাল কাচবো। আর দেখি একটু টুকটাক কাজ আছে, করতে ইচ্ছা করছে না, দেখি করবো। কি করবো, এখন একটু বসে থাকবো, এখন তো কাজ নেই। একটু পরে ফ্রাইড রাইসটা করবো। আর আজকে পানির রেজালাটা না হেভি হয়েছে, খেয়ে টেস্ট করে দেখলাম নুন মিষ্টি একদম পারফেক্ট হয়েছে। আর রেজালাতে একটু মিষ্টি মিষ্টি হয়, খেতে হেভি লাগছে, খেতে দারুণ। মনটা আমার ভরে গেছে যে রান্নাটা ভালো হয়েছে। এখন ও কি বলে দেখি, এসে খেয়ে এবার কি বলে। আশা করি ভালোই বলবে, ওটাই অপেক্ষায় আছি যে কেমন বলবে। কোনো জিনিস একটা নতুন ধরনের জিনিস কিছু বানালে না, তখন মনে হয় যেন খেয়ে যে ভালো বলবে না খারাপ বলবে, একটা ভিতরে টেনশন কাজ করে। তো দেখা যাক কী করে। বেশি তো রিচ করিনি, ওগুলো একটু রিচ হয়। তার একটু কাজু কিশমিশ এগুলিই আছে, পেঁয়াজ রসুন তো নাই। পেঁয়াজ রসুনটা পড়লে আর একটু রিচ হয়ে যেত, তো ওইটা নাই। চলো একবার পেঁয়াজ রসুন দিয়ে করে দেখবো কেমন হয়। চলো, আবার পরে আসছি, একটুখানি বসি, রেস্ট নিই। গরম লাগছে, খুব প্রচণ্ড গরম লাগছে। একটু ফোন টোন দেখি, পরে আসছি আবার। আজকে এইগুলো একটুখানি পরিষ্কার করছি, রান্নাটা হয়ে গেছে না সময় মতন, ওই জন্য এগুলো একটুখানি পরিষ্কার করছি। করবো করবো করে করা হয় না। নোংরা তেমন হয়নি, খুব একটা নোংরা হয়নি। একটু পরিষ্কার করে নিলে এখন আজকে রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছে বলে তাই সময় পেলাম, নাহলে সময় পাওয়া যায় না। আবার ইচ্ছাও করে না সবসময়, ইচ্ছাটাও তো করতে হবে। আজকে একটু ইচ্ছা হলো, চলো এক তালে তালে একবারে পরিষ্কার করে নিই। প্র্যাকটিস দিয়ে গেল কেন? তাই কেন নিজে খাইনি কেন? তাই বিকেলে প্যাটিস দিয়ে গেল, খুলে দেখিও নি, দেখাইও নি। এই দেখো, প্যাটিস দিয়ে গিয়েছিল ওদের অফিস থেকে, খাইনি, এখন সেই বিকেলে খাবো। দেখো, হ্যাঁ কোথায় ঝান্ডা দেখবো? আর ফোন করতে পারতো না, আবার দেখতাম। তুমি ডাকবে, তবে একবার ফোন করতে পারতে যে ওদিকটা দেখো, তাহলে দেখতাম। ব্যাস, আমি কী করে দেখবো? আমি জানি নাকি, তাই জানবো কী করে? ফটো আছে। হ্যালো, চলে, গুড আফটারনুন। আমি জাস্ট চলে এসছে তাড়াতাড়ি, একদম তাড়াতাড়ি নয়, ঠিক টাইমই এসছে, একদম ঠিক টাইমই এসছে। ভালো হয়েছে, সব গরম আছে, খালি পানির রেজালাটা একটু গরম করতে বসিয়ে দিয়েছি। ও ভাবছে কী রান্না করেছি কী রান্না করেছি ভেবে পাচ্ছে না, তাই জন্য এসে থালা খুলে খুলে দেখছি। দেখো পটল ভাজা দিই, আর এই একটু সাজিয়ে গুজিয়ে দিলাম, 15ই আগস্ট বলে কথা। এদিকে শশা কেটে রেখেছিলাম, একটু স্যালাড দিয়ে দিই, একটু পেঁয়াজও দিয়ে দিই, ব্যাস। চলো আমারটাও নেবো। এই দেখো, না এসো, ঠান্ডা হয়ে যাবে, পাখা চলছে। ফোন এসছে, খেতে বসলেই ফোন, জলখাবার খেতে দেবো তাতেও ফোন। বৃষ্টি পড়ছে না, কি রে বাবা, কখন ঝান্ডা উত্তোলন হয়েছে আমাকে একটু ফোন করবে তো, তাহলে দেখতাম, তোমাদেরকেও একটু দেখাতাম। আওয়াজই দেয়নি, আমি কী করে জানবো? এসো, আজ একটু ঘুরতে বেরোচ্ছি, অনেক দিন পর, আজকে একটু ঘুরে আসি, বেরিয়ে আসি। আর একটু দোকানেও যাব, জুতোর দোকানে যাব, জুতো দেখবো, সিলেদার্সে যাব,
দেখে আসি, ঘুরে আসি। এখন বৃষ্টি নাই। চলো, গুড ইভিনিং। 6:45 বাজে এখন, 6:45 হয়ে গেছে গো। চলো ঘুরে আসি, চলো। ট্রেনে ধরতে হবে বোধ হয়। সিলেট আসছে, বৃষ্টি পড়ছে, দেখো না। বাপরে, মেঘ ডাকছে। নিয়ে যাবে এদিকে? বাপরে, কি জোরে বৃষ্টি পড়ছে। এসেছিল, ওই দিয়ে গেল ওদের অফিসে, এনেছিল প্যাটিস এনেছিল, তোমাদের দেখালাম। আমি তখন তো খাইনি, এখন খাবো। গরম করতে দিয়েছি, খাবো। এই কি বৃষ্টি গো, কি বৃষ্টি! বা বড় গাড়িটা নিয়ে যায়নি, আর স্কুটিতে করে গেছি, আর কি বৃষ্টি! শিলাদারে ঢুকেছি, তারপরেই বৃষ্টি শুরু হয়ে গেছে। কি করবো, অনেক কেনাকাটিতে সেরকম ছিল না। ও একটা খালি ব্ল্যাক শু নিল, আর আমি একটা ব্যাগ নিলাম, অন্য টাইপের, ওই লাগেজ ব্যাগ। ওই আমি যেটা নিয়ে যাই লাল রঙের, ওই রকম টাইপের একটা ব্যাগ নিলাম। তারপর আমারও জুতো দেখলাম, আমার পছন্দ হলো না। তারপরে অনেকক্ষণ দাঁড়িয়েছি। ও বলছি চলো রেনকোট কিনি। রেনকোট কিনলো, আমারও কিনলো, ওরও কিনলো। ওর তো দরকার ছিল, আমার দরকার ছিল না। আমি তো সেরকম কোথাও বেরোই না, তাই আমি বললাম ছাতা নিই না, হয়ে যাবে। তো বললো না, রেনকোট নিই। দুজনে দুটো রেনকোট নিলাম, আর বৃষ্টি ছেড়ে গেল। একদম বৃষ্টি কমে গেল, একদম রাস্তাতে বৃষ্টিই পেলাম না। আর জামে ফসে গেছি, এত জাম রাস্তায়, বাপ রে বাপ! এইখান থেকে এইটুকুনি 10 মিনিটের রাস্তা, সেটা 1 ঘন্টা লাগলো আসতে। কি করবো, হাঁপিয়ে গেছি। একটু চা করবো, ওইটা প্যাটিসটা গরম করতে দিয়েছি, ওটা খাবো। চলো ওটা করি, চাটা করি, তারপর পরে আসছি। এই দেখো, চা বসিয়ে দিয়েছি, এসে চা বসিয়ে দিয়েছি। দেখো, এতে দুধ বসিয়ে দিয়েছি, আর এইটা দইয়ের জন্য রাখলাম। ওইটা একটু ছিল, ওটা রাতে খেয়ে নেবো গরম করে। প্যাটিসটাও গরম হয়ে গেছে। আর ওইখানেই শিলেদারের পাশেই সব দোকান আছে, তো ওইখানেই রেনকোটের দোকান ছিল, একটা পাঞ্জাবির দোকান ছিল, খুব সুন্দর। রেনকোটগুলো খুব ভালো হয়েছে। রেনকোটটা কেনা হলো, পরা হলো, আর রাস্তায় বৃষ্টি পেলাম না। দেখো, আমারটা তো বেকার কেনা হলো, আমারটা তো দরকার অত নাই, আমারটা অত তো বেরোই না আমি কোথাও। ওরই দরকার, ওরই তো, আর কি করা যাবে। কিনে নিল, ও বললো চলো কিনে নিই। চলো চাটা ছাঁকি, চাটা খাই, তারপরে প্যাটিসটা খাই, তারপরে পরে আসছি আবার। চলো, ও বলছে খাবো না, কিন্তু দুজন মিলেই খাবো না। চা, চা প্যাটিস দুজন মিলেই খাই। চলো, আর অনেকটা বড়, একটা খাবো না। না না না, এই দেখো, এই ব্যাগটা নিয়েছি, এটা ফোল্ড হয়ে, এটা ফোল্ড করা আছে, অনেকটা বড় হবে।
অনেকটা জিনিস আমি যেমন লাল ব্যাগটা নিয়ে যাই ওই রকম অতটা ওর থেকেও বড় হবে। খুব ভালো সফট ব্যাগটা, খুব ভালো। শিলাদাস থেকে নিলাম। এখন আর খুলছি না বলে ভাঁজ করে দিয়েছি ওরা খুব সুন্দর করে, ওই জন্য আর খুলছি না। আমি আবার যখন খুলবো তখন তোমাদেরকে দেখাবো। চলো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আজকে আর কিছু খাইনি গো, দুধ রুটি খেলাম। এটা দেখানো হয়নি, ছেলে ফোন এসেছিলো, আমার ফোনটা দিয়ে ফোন করছিলো, এই জন্য তোমাদেরকে আর দেখানো হয়নি। এটা ভিজিয়ে রাখলাম। এবার দই বসাবো, একটু গ্যাসটা একটু পরিষ্কার করবো। দেখো রুটি করেছি, নোংরা হয়ে আছে, এগুলো মুছে নিই। আর দই বসাবো, দইটা একটু উষ্ণ করে নিই। চলো তাহলে আজকে ভিডিওটা শেষ করছি। গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো। আবার কালকে নতুন ব্লগ নিয়ে আসবো। আজকের মতন টাটা। আমি আমাকে দেখাচ্ছি না, এই জন্য আমি মাথায় তেল লাগিয়েছি, ওই জন্য তোমাদেরকে আমি আমার চেহারাটা দেখাচ্ছি না। চলো টাটা।